নামে জয়ধ্বনি দিচ্ছ? গুরুদেব, আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। কি বললে? দাঁড়াও দাঁড়াও, দুঃখী কৃষ্ণ দাস? আরে বাবা, যে একবার কৃষ্ণের দাস হতে পেরেছে তার কি কখনো আর দুঃখ থাকে? তুমি বলছো দুঃখী কৃষ্ণ দাস। আসলে তা নয়, জানেন তো গুরুদেব, আমার বাবা মা আমার নাম রেখেছে দুঃখী, আর আমার গুরুদেব আমার নাম রেখেছে কৃষ্ণ দাস। তাই কেউ যদি নাম জিজ্ঞাসা করে তাহলে আমি দুটো নামই বলে দিই, দুঃখী কৃষ্ণ দাস। তা বাবা, তোমার গুরুদেবের নামটা কি? আমার গুরুদেব হলো হৃদয় চৈতন্য ঠাকুর। হ্যাঁ, হৃদয় চৈতন্য ঠাকুর। এই কে আছিস? একে একটা আসন পেতে দে, এর প্রসাদের ব্যবস্থা কর, দেখিস এর সেবায় যেন কোনো ত্রুটি না হয়। তখন ছোট্ট দুঃখী বলছে, গুরুদেব, আপনি আমার দীক্ষা গুরুর নাম শুনে এত উতলা হয়ে গেলেন কেন? ও, তার মানে তো দেখছি তুমি কিছুই জানো না। শোনো শোনো, তোমার গুরুদেবের আগের নাম ছিল হৃদয় আনন্দ, আর তোমার গুরুদেবের নাম ছিল গৌরীদাস পণ্ডিত। একদিন তোমার গুরুদেব তার গুরুদেবের অবর্তমানে বিরাট এক যজ্ঞের আয়োজন করেছিল, আর তোমার গুরুদেব এসে দেখছে যে তার শিষ্য তাকে না জানি এক বিরাট যজ্ঞ করছে। তখন ক্রোধান্বিত হয়ে গিয়ে যেই না একটা লাঠি দিয়ে মারতে যাবে, তখন কি দেখলো জানো? দেখে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর নাচিতেছে, তাই গৌর নাচিতেছে। হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। ওই হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয়ানন্দের হৃদয় মাঝে আর কি তারে মারতে পারে? ওই হৃদয়ানন্দের হৃদয় মাঝে আর কি তারে মারতে পারে? নিতাই গৌর নাচিতেছে। তার শিষ্য তুমি? তা বলো, তুমি কেন আমার কাছে এসেছো? গুরুদেব, আমার গুরুদেব বলেছে আপনি দয়া করে আমাকে কৃষ্ণ সেবা শিখিয়ে দিন। কৃষ্ণ সেবা? তবে মন দিয়ে শোনো, কৃষ্ণ সেবা খুব কঠিন। পুরুষ ভাবে কখনো কৃষ্ণ সেবা হয় না। তুমি মনে মনে ভাবো তুমি হচ্ছ বৃন্দাবনের একজন ব্রজগোপী। বৃন্দাবনের ব্রজগোপী মঞ্জরি ভাবে তুমি কৃষ্ণের সেবা করো। তখন ছোট্ট দুঃখী বলছে, গুরুদেব, কৃষ্ণের তো নানান প্রকার সেবা হয়, তার মধ্যে 64 প্রকার সেবা হচ্ছে প্রধান সেবা। সেই 64 প্রকার সেবা হচ্ছে প্রধান, কিন্তু আমি কোন সেবাটা করব? বাহ, খুব সুন্দর কথা বলেছ। তবে এই নাও ঝাঁটা, এই সোনার ঝাঁটা দিয়ে তুমি প্রত্যেক দিন কৃষ্ণের কুঞ্জ মন্দির ঝাঁট দেবে। এটাই হচ্ছে তোমার কৃষ্ণ সেবা। ছোট্ট দুঃখী আমার ঝাঁটাটিকে বুকে জড়িয়ে ধরেছে, কেঁদে কেঁদে বলছে, ঝাঁটা রে, ওরে ঝাঁটা, তুই বড় ভাগ্যবান, তুই প্রতিদিন রাধা গোবিন্দের চরণ ধুলা তোর অঙ্গে মাখিস। তুই দয়া করে আমায় কৃপা কর, আমি যেন রাধা গোবিন্দের দর্শন পাই। আহারে, কত অপূর্ব কুঞ্জ মন্দির, চারিদিকে রাধা গোবিন্দের চরণ। আহারে, দেখে মনে হচ্ছে একটু আগেই রাধা গোবিন্দ কত নৃত্য করেছে। আমি বড় ভাগ্যবান, আমি এই কুঞ্জ মন্দির ঝাঁট দেব। যাই, আমি বরং ঝাঁট দিতে দিতে একটু রাধা গোবিন্দের নাম করি। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয়
গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। গুরুদেব কৃপা করো গুরুদেব আমায়। ও গো গুরুদেব জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। কুঞ্জ মন্দিরের মাঝে এত সুন্দর একটা নূপুর কোথা থেকে এলো? চারিদিকে হিরে দিয়ে বাঁধানো ওই নূপুরের আলোয় পুরো কুঞ্জ মন্দির আলোকিত হয়ে গেছে। এত সুন্দর নূপুর তো আমি কখনো আগে দেখিনি। যার নূপুর হোক, আমার ভেবে কোনো কাজ নেই। আমি বরং নূপুরটা তুলে রেখে দিই, কেউ যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে আমি নূপুরটা তাকে দিয়ে দেব। এই বলে কৃষ্ণদাস যেই না নূপুরটাকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে তার অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। এই নূপুর স্পর্শ করে আমার এত আনন্দ, আমি না চাইতেই আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, এমন তো হওয়ার কথা না। ও, এইবার বুঝতে পেরেছি, নূপুরটা নিশ্চয়ই কোনো উচ্চ মানের ভক্তের নূপুর। কারণ শাস্ত্রে শুনেছি, ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে সেই ভক্তের ভক্তি অন্তরের মধ্যে সঞ্চারিত হয়। যাক, আমি বরং নূপুরটা রেখে দিই, কেউ যদি উপযুক্ত প্রমাণ দেয় তবে তাহলে আমি তাকে নূপুরটা দিয়ে দেব। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। 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 এদিকে নিত্যলীলায় হলো কি না, রাধারানী প্রাণ গোবিন্দের সঙ্গে রাস করতে করতে কখন তার একটি চরণের নূপুর খুলে গেছে তার আর মনে নেই। প্রভাতকালে উঠে যখন নূপুর খুলতে যাবে, নূপুর খুলতে গিয়ে দেখছে যে এক চরণে নূপুর রয়েছে আর এক চরণে নূপুর নেই। সঙ্গে সঙ্গে ললিতাকে ডাকছে, ললিতা ললিতা রে, বিশাখা ওরে আমার প্রাণের সখী ললিতা রে। সর্বনাশ হয়ে গেছে ললিতা, সর্বনাশ হয়ে গেছে। রাধে, এত সকাল সকাল আবার কি সর্বনাশ হলো রে? আরে জানিস তো, নিশ্চয়ই আমার ওই নূপুর কুঞ্জ মন্দিরের মধ্যে খুলে গেছে। যে নূপুরের ধ্বনি আমার প্রাণ গোবিন্দ শুনে এত আনন্দ পায়। ললিতা, তুই একবার যা না, ওই কুঞ্জ মন্দিরে গিয়ে একটু খুঁজে দেখ না, আমার নূপুরটা তুই খুঁজে পাস কিনা। রাধে, এই হচ্ছে তোর স্বভাব, সমস্যার সৃষ্টি করিস তুই,
আর সমাধান করার সময় শুধু ওই সখীদের ডাকিস। এখন আমি এই ললিতার বেশে যদি কুঞ্জ মন্দিরে যাই, আমাকে সবাই চিনে ফেলবে না? তখন রাধারানী বলছে, না না, তুই ললিতার বেশে যাবি কেন? তুই সামান্য একজন ব্রজ গোপীর বেশে যা। যাবো বলছিস? হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি যা, ওই নিশ্চয়ই কুঞ্জ মন্দিরের মধ্যেই আমার নুপুরটা রয়েছে। তাই ললিতা চলেছে কুঞ্জ মন্দিরে, আর কৃষ্ণদাস এদিকে প্রাণ ভরে ঝাঁট দিচ্ছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। ও জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। বাবাজি কে? কুঞ্জ মন্দিরের মাঝে রমণী কণ্ঠ। বাবাজি, আপনি কি একটা নূপুর পেয়েছেন? ও হ্যাঁ, নূপুর আমি একটা পেয়েছি। বাবাজি, ওই নূপুরটা আমার নূপুর, আপনি দয়া করে আমাকে নূপুরটা দিয়ে দিন। কি বললে? নূপুরটা যদি তোমার নূপুর হবে, তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কিভাবে? সঙ্গে সঙ্গে চমকে উঠেছে ললিতা। ললিতা সখী যেই না ঘাগড়া দিয়ে চরণ ঢাকতে যাবে, তখন কৃষ্ণদাস বলছে, ঢাকো ঢাকো, এখন তুমি যতই চরণ ঢাকো, ধরা তুমি পড়ে গেছো। আরে বাবা, আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করব বলে, আর তোমরা বৃন্দাবনের ব্রজগোপী হয়ে মিথ্যে কথা বলছো। না, আসলে আসলে জানেন তো বাবাজি, ওই নূপুরটা আমার এক সখীর নূপুর। যেই ধরা পড়ে গিয়েছো, এখন বলছো যে সখীর নূপুর। তবে শোনো, যার নূপুর তাকে যদি এনে দেখাতে পারো, তাহলেই তুমি নূপুর পাবে, না হলে আমি নূপুর দেব না। বাবাজি, তাহলে আপনি নূপুরটা দেবেন না? না, নূপুর আমি কোনো মতেই দেব না। ললিতা দেখলো বাবাজিকে আর কিছু বলে কাজ হবে না, তাই ললিতা আবার চলেছে শ্রীমতী রাধারানীর কাছে। রাধে, সর্বনাশ হয়ে গেছে। কোথাকার এক বাবাজি সারাদিন ধরে শুধু কুঞ্জ মন্দির ঝাঁট দিয়েই যাচ্ছে, সে তোর ওই নূপুরটা কুড়িয়ে পেয়েছে। তার মধ্যে আমি ভুল করে বলে ফেললাম যে নূপুরটা আমার নূপুর। এখন বাবাজি বলছে যে যার নূপুর সে যদি না যায়, তাহলে আর নূপুর ফেরত দেবে। তাই নূপুর যদি তুই ফেরত পেতে চাস, তাহলে রাধে, তোকেই কিন্তু ওই কুঞ্জ মন্দিরের মধ্যে যেতে হবে। ললিতা, এখন আমি এই রাধারানীর বেশে কুঞ্জ মন্দিরে কিভাবে যাব? কেন তুই রাধারানীর বেশে যাবি কেন? তুই আমার মতন একজন ব্রজগোপী সেজে যা। যাবো বলছিস? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। ললিতার সঙ্গে আমার প্রেমময়ী যায় গো, ললিতার সঙ্গে বিনোদিনী যায় গো, যায় রে আমার বৃন্দাবন বিলাসিনীরা। কমলিনী যায় রে বৃন্দাবন বিলাস
দাসিনী শ্যাম গরবে গরবিনী কৃষ্ণ প্রেম সরোবরের মরালিনী অষ্ট সখীর শিরোমণি শ্যাম প্রেম সরোবরের মরালিনী কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা শিরোমণি কমলিনী আমার ওই ভক্তের মনোবাসনা পুরাইতে যায় রে ললিতার সঙ্গে লয়ে আমার প্রেমময়ী যায় গো। ললিতার সঙ্গে নয় প্রেমময়ী যায় গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায় দেখিবারে পায় কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায় দেখিবারে পায়। ললিতা ওই দেখ আমি তো কৃষ্ণের সঙ্গে বিহার করি, কিন্তু ওই দেখ দেখ কৃষ্ণ সেবায় কেমন কৃষ্ণ সেবায় কেমন কৃষ্ণ সেবায় কেমন কৃষ্ণ সেবায় কেমন কৃষ্ণ দাসের সেবা দেখে রাধা ভাবে কৃষ্ণ সেবায় কেমন কৃষ্ণ দাসের সেবা দেখে রাধা রানী বলে কৃষ্ণ সেবায় কেমন বাবাজি বাবাজি কে কুঞ্জ মন্দিরে আবার রমণী কণ্ঠ, কিন্তু কিন্তু এ কি কণ্ঠ? আগে তো কখন আমি এমন কণ্ঠ শুনিনি। বাবাজি আপনি কি একটা নূপুর পেয়েছেন? ও হ্যাঁ হ্যাঁ নূপুর আমি একটা পেয়েছি। বাবাজি নূপুরটা আমার নূপুর, আপনি দয়া করে আমাকে নূপুরটা দিয়ে দিন। শোনো নূপুরটা কিন্তু আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু জানো তো আমি তোমাকে নূপুরটা দেব না। কেন জানো? তুমি যদি একা আসতে তাহলে কিন্তু আমি তোমাকে নূপুরটা দিয়ে দিতাম, কিন্তু তুমি যাকে সঙ্গে করে এনেছো সে একটু আগে আমার কাছে এসে মিথ্যে কথা বলে গেছে, তাই তোমাকে নূপুরটা আমি দেব না। ললিতা বাবাজি কি বলছে রে? ললিতা সখী বলছে রাধে কৃষ্ণকে তো কত ভোলাস, এবার একবার কৃষ্ণ দাসকে ভোলা দেখি। বাবাজি আপনি বরং একটা কাজ করুন, আপনার হাতে যে নূপুরটা রয়েছে আর আমার এক পায়ে যে নূপুরটা রয়েছে ওই দুটো নূপুর আপনি বরং ভালোভাবে খুব সুন্দরভাবে মিলিয়ে দেখুন। নূপুর দুটো যদি মিলে যায় তবেই আপনি আমাকে নূপুরটা দিয়ে দেবেন, না হলে নূপুর দিতে হবে না। বাহ, এ তো খুব বুদ্ধিমতির কথা। তবে আমি নূপুর দুটো ভালোভাবে মিলায়ে দেখব। দাও দাও চরণ বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালোভাবে মিলায়ে দেখব। দাও দাও চরণ বাড়ায় দাও, আমি ভালো
করে মিলায়ে দেখব দাও দাও চলো বাড়ায়ে দাও আমি ভালো করে মিলায়ে দেখব। কি দেখবো জানো? যার নূপুর এমন তার চরণ আমি ভালো করে মিলায়ে দেখব নূপুর এমন তার চরণ কেমন আমি ভালো করে মিলায়ে দেখব যার নূপুর এমন তার চরণ কেমন ভালো করে মিলায়ে দেখব নূপুর এমন তার চরণ কেমন ভালো করে মিলায়ে দেখব নূপুর এমন তার চরণ ভালো করে মিলায়ে দেখব দাও দাও চরণ পারায়ে দাও ললিতা, বাবাজি কি বলছে রে? চরণ এগিয়ে দিতে বলছে। এখন আমি কি করব? ললিতা সখী বলছে, রাধে দে না একবার চরণ এগিয়ে। ওই নূপুর দুটো যদি ভালোভাবে মিলে যায় তাহলেই তো তুই তোর নূপুরটা পেয়ে যাবি। অত ভাবছিস কেন? দেব বলছিস? হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি চরণ এগিয়ে দে। শ্রীমতী রাধারানী আমার চরণ এগিয়ে দিল। কৃষ্ণদাস ভালোভাবে নূপুর মিলায়ে দেখছে। কৃষ্ণদাস দেখছে এই নূপুরেও যেমন নকশা, ওই নূপুরেও তাই। এই নূপুরেও যতগুলো হিরে, ওই নূপুরেও তাই। এই নূপুরেও যতগুলো মানিক, ওই নূপুরেও তাই। একে একে যখন নূপুর দুটো মিলে গেল, কি বাবাজি নূপুর মিলল তো? এইবার আপনি নূপুরটা আমাকে দিয়ে দিন। না, নূপুর আমি দিতে পারবো না। কেন দিতে পারবেন না? নূপুর দুটো তো মিলে গেল। আপনার হাতে যে নূপুর, আমার পায়েও সেই নূপুর। তাহলে কেন আপনি বলছেন যে নূপুর দেবেন না? কেন দেব না জানো তো? শোনো শোনো, ওই যে যেই রমণীটাকে সঙ্গে নিয়ে এসেছো, সে তো কিছুক্ষণ আগে মিথ্যে কথা বলেছে। এমনও তো হতে পারে যার নূপুর সে হয়তো ঘরে গিয়ে ঘুমাচ্ছে, আর তোমরা দুজন ঘরের মধ্যে ঢুকে তার চরণ হতে নূপুরটা খুলে তোমার পায়ে পড়ে তুমি চলে এসেছো। হতেই তো পারে, কারণ তোমরা একটু আগে মিথ্যে কথা বলে গেছো। কিভাবে বিশ্বাস করো? এখনো কিন্তু পুরোপুরিভাবে প্রমাণ হয়নি যে নূপুরটা তোমার নূপুর। ললিতা, এখন আমি কি বলবো? ললিতা বলছে, রাধে তোর ভক্ত, তুই কি বলবি তুই বুঝে নে। আমি কিছু আর বলবো না। আমি একবার বলেছি, আর একবার বলেই আমি ধরা পড়ে গেছি। আমি আর কিছু বলতে পারবো না। তখন শ্রীমতী রাধারানী বলছে, আচ্ছা বাবাজি, আমি তো না হয় প্রমাণ করলাম যে নূপুরটা আমার নূপুর। কেন না? তোমার হাতে যে নূপুর রয়েছে, আমার পায়েও সেই নূপুর রয়েছে। এতে প্রমাণ হলো যে নূপুরটা আমার নূপুর। কিন্তু তুমি কি কোনোভাবে প্রমাণ করতে পারবে যে নূপুরটা আমার নূপুর নয়? আমি তো প্রমাণ করে দিলাম যে নূপুরটা আমার নূপুর, কিন্তু তুমি কি কোনোভাবে প্রমাণ করতে পারবে যে নূপুরটা আমার নয়? কৃষ্ণদাস বলছে, কেন পারবো না? এক্ষুনি প্রমাণ করে দিতে পারবো যে নূপুরটা তোমার না অন্য কারোর নূপুর। কেমন ভাবে প্রমাণ করবে? কেমন ভাবে করবো জানো? তবে মন দিয়ে দেখো, এই যে চারিদিকে কুঞ্জ মন্দির, এই সমগ্র কুঞ্জ মন্দির আমি ঝাড় দিয়েছি, কিন্তু জানো তো একটা জায়গা আমি ঝাড় দিইনি। কোন জায়গা জানো? ঠিক যেখানে নূপুরটা পড়েছিল, যার নূপুর তার চরণ চিহ্ন কিন্তু নূপুরের মাঝখানে ছিল। চরণ চিহ্ন ছিল, ওই চরণ চিহ্নের চারপাশে নূপুরটা কিন্তু পড়েছিল। তাই সেই চরণ চিহ্নের সঙ্গে তোমার চরণ চিহ্ন যদি মেলে, তবেই প্রমাণ হবে নূপুরটা তোমার। নচেত আমি নূপুর দেব না। তবে তুমি তোমার চরণ তল দর্শন করাও। ললিতা, বাবাজি কি বলছে রে? এখন আমার চরণ তল দর্শন করবে? কত মুনি ঋষি হাজার হাজার বছর ধরে সাধনা করে চরণ তল দেখতে পায় না,
আর এই কৃষ্ণদাসকে আমি আমার চরণতল দেখিয়ে দেব। ললিতা বলছে, রাধে দে না চরণতল দেখে, চরণ চিহ্ন যদি মিলে যায় তাহলেই তো তুই তোর নুপুরটা পেয়ে যাবি, আর দেরি করিস না, তুই চরণে গিয়ে দে। তখন কৃষ্ণদাস ভালোভাবে চরণ চিহ্ন মিলাচ্ছে। কৃষ্ণদাস দেখছে মাটিতেও যেই চিহ্ন, সেইখানেও সেই চিহ্ন। এ তো শ্রীমতী রাধারানীর চরণ ছাড়া আর কারোর হতে পারে না। তবে দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও। রাধে কৃপা করে এলে যদি দেখাও তোমার স্বরূপ, রাধে কৃপা করে এলে যদি দেখাও তোমার স্বরূপ, দেখাও। ওগো বিনোদিনী রাধে, কত জনমের ভাগ্য ফলে সৎ গুরুদেবের কৃপা মস্তকে লয়ে এই বৃন্দাবনে নিধুবনের সেবা পেলাম। তোমার দর্শন যখন পেলাম, ওগো আমার প্রেমময়ী, জনমে জনমে, শুধু এই জনমে নয়, জনমে জনমে যেন আমি তোমার চরণের দাস হতে পারি। আমার মানব জনম ধন্য হবে। তাই কৃপা করে তোমার স্বরূপ দেখাও। তোমার স্বরূপ দেখে আমার মানব জন্ম ধন্য করি। তবে দেখাও তোমার স্বরূপ, দেখাও। রাধে কৃপা করে এলে যদি দেখাও তোমার স্বরূপ, দেখাও। রাধে কৃপা করে এলে যদি দেখাও তোমার স্বরূপ, দেখাও। বাবাজি আমি রাধারানী নই, আপনি দয়া করে আমার চরণ দুটো ছেড়ে দিন বাবা। আমি রাধারানী নই। হে রাধে, আমি আমার গুরুদেবের মুখে শুনেছি রাধারানীর চরণে কি চিহ্ন হয়, আমার গুরুদেব আমাকে বলে দিয়েছে। দয়া করে একবার তোমার স্বরূপ দেখাও। ললিতা, ললিতা, এই বাবাজিকে বোঝা আমি রাধারানী নই। তখন ললিতা সখী বলছে, রাধে এত করে যখন বলছে একবার দে না তোর স্বরূপটা দেখিয়ে। চুপ কর তুই। কৃষ্ণদাস বলল চরণ এগিয়ে দিতে, তুই বললি চরণ এগিয়ে দে। কৃষ্ণদাস বলল চরণ তল দর্শন করাতে, তুই বললি চরণ তল দর্শন করিয়ে দে। এখন কৃষ্ণদাস আমার স্বরূপ দেখতে চাইছি, আমি আমার স্বরূপ কৃষ্ণদাসকে দেখিয়ে দেব? তুই সকাল থেকে শুধু ওই কৃষ্ণদাসের হয়েই কথা বলছিস।
তখন ললিতা সখী বলতে লাগলো, ওগো প্রেমময়ী রাধা রানী, ৪,৫০০ বছর ধরে এই নিধুবনে রাসলীলা হচ্ছে, কোনোদিনও তো তোমার চরণের নূপুর খোলে নাই, কিন্তু কাল কেন তোমার নূপুর খুলল? কেউ না জানুক, আমি জানি। কেন জানো? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। ওই দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নূপুর খুলেছে, কৃষ্ণদাসকে করবে বলে। ওই তাই তো তোমার নিতাই গৌর হরি বল। নূপুর খুলেছে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নূপুর খুলেছে। ললিতা, তুই আমার মনের কথাটা বলেছিস রে ললিতা, যে কৃষ্ণদাস কৃষ্ণ সেবা করতে করতে মাথায় পচা গলা ঘা করে ফেলেছিল, সেই কৃষ্ণদাসকে আমি কৃপা করব না, তার কে কৃপা করবে? বাবাজি, বাবাজি, তুমি আমার স্বরূপ দেখবে তো? তবে তুমি একবার চোখ বন্ধ করে আবার তাকাও, কারণ মায়ার নয়নে তো আমাকে দেখা যায় না। তুমি চোখ বন্ধ করে আবার তাকাও। কৃষ্ণদাস যেই না চোখ বন্ধ করে আবার তাকিয়েছে, কৃষ্ণদাস দেখতে লাগলো তার সামনে রাধারানী দাঁড়িয়ে রয়েছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বনেশ্বরী, বৃষভানু সুতে দেবী, তং নমামি হরি প্রিয়, হরি প্রিয়। কি বাবাজি, আমাকে দেখতে পাচ্ছ? কৃষ্ণদাস, আমি শুনেছি তুই নাকি খুব সুন্দর গান লিখতে পারিস, তাহলে তুই আমাকে যেমন ভাবে দেখছিস তেমন ভাবে একটা গান লিখে শোনা তো দেখি। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলতে লাগলো, ওগো প্রেমময়ী রাধা রানী, আমি কি তোমার রূপের বর্ণনা করতে পারি? তাও তুমি যখন আদেশ করলে আমি তোমার রূপের বর্ণনা করব। কোনখান থেকে শুরু করব জানো? তোমার চরণ থেকে শুরু করব। ধনী আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি ওগো রাধে, তোমার চরণ দুটো দেখে মনে হচ্ছে যেন সোনার আয়না, কনক মুকুর, আর সেই সোনার আয়নায় যেন আমি আমার বদন দেখতে পাচ্ছি। কেন হবে না? শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায় কতেক ভাতি, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায় কতেক ভাতি, ওই সাধে কি আমার গোবিন্দ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভুলে,
যে গোবিন্দের রূপে জগৎ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। যে গোবিন্দ রূপে জগৎ ভুলে, সাধে কি আমার গোবিন্দ ভুলে। শ্যাম বিলাসের সুন্দর তনু, সাজায়ে কতেক ভাতি। শ্যাম বিলাসের সুন্দর তন, সাজায়ে কতেক ভাতি। কৃষ্ণদাস, তুই কত সুন্দর গান করিস, আরো শোনা আমাকে তোর গান। তখন কৃষ্ণদাস বলছে, নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, যেন জলদে দামিনী সাজে। ওই নীল বসন রতন ভূষণ, জলদে দামিনী সাজে। রাধে, তুমি যে নীল শাড়িটা পরে রয়েছো, ওই নীল শাড়িটা দেখে মনে হচ্ছে যেন ঘন কালো মেঘ, আর সর্ব অঙ্গে যে অলংকার পরেছো, ওইগুলো দেখে মনে হচ্ছে যেন বিদ্যুৎ, যেন মেঘ বিজুরি উদয় হয়েছে। মেঘ বিজুরি উদয় হয়েছে। এই নিকুঞ্জ মন্দির মাঝে মেঘ বিজুরি উদয় হয়েছে। নিকুঞ্জ মন্দির মাঝে মেঘ বিজুলি উদয় হয়েছে। চাঁচর কেশের বিচিত্র বেনুনি, দুলিছে হিয়ার মাঝে। চাচর কেশির বিচিত্র বেনুনি, দুলিছে হিয়ার মাঝে। কৃষ্ণদাস, দাঁড়া দাঁড়া, তোর গান আমি আমার পরাণ বধূকেও শোনাবো। দাঁড়া, আমি আমার পরাণ বধূকে ডেকে আনি। তখন শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে ডাকছে। এদিকে কৃষ্ণদাস আবার লিখছে, ওই সিথায় সিঁদুর নয়নে কাজল, ওই শিখায় সিন্দুর নয়নে কাজল, আর কপালে চন্দনের রেখা। ওই শিখায় সিন্দুর নয়নে কাজল, কপালে চন্দনের রেখা। এই জগতে তিনটে জিনিস কখনো একসঙ্গে দেখা যায় না। কি কি না? সূর্য, চাঁদ আর ঘন কালো মেঘ। এই তিনটে জিনিস এক এক করে দেখা যায়, কিন্তু একসঙ্গে কিন্তু এই তিনটে জিনিস দেখা যায় না। চাঁদ উঠেছে, সূর্য উঠেছে, আবার মেঘ করেছে, এই তিনটে কিন্তু একসঙ্গে দেখা যায় না। কিন্তু আজ আমরা এই তিনটে জিনিস একসঙ্গে দেখতে পাচ্ছি। কেমন ভাবে? শ্রীমতী রাধারানীর যে সিঁদুর, সেই সিঁদুরটাকে দেখে মনে হচ্ছে যেন সূর্যের উদয় হয়েছে। আর নয়নে যে কাজল, সেই কাজলটা দেখে মনে হচ্ছে যেন মেঘের উদয় হয়েছে। আর কপালে যে চন্দনের রেখা, সেই চন্দনের রেখা দেখে মনে হচ্ছে যেন চাঁদের উদয় হয়েছে। অরুণের করে নবজল ধর, নবীন চাঁদেরও দেখা। অরুণের করে নবজল ধর, নবীন চাঁদেরও দেখা। কৃষ্ণদাস,
তুই আমার রূপের বর্ণনা করে আমার পরাণ বোধনকে তুই আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে তোর নাম হলো শ্যামানন্দ। আর যেই না শ্রীমতী রাধারানী নাম দিয়েছে শ্যামানন্দ, তখন কৃষ্ণদাস আবার লিখতে লাগলো, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কল্পতরুর মূলে শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, কল্পতরুর মূলে। রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে, দেখে নয়ন মন জুড়ায় গেল, ওই নয়ন মোহন জুড়ায়ে গেল, দেখে নয়ন মন জুড়ায় গেল, ওই নয়ন মোহন জুড়ায়ে গেল, কুঞ্জ মাঝে রাধা শ্যামের মিলন, নয়ন মন জুড়ায় গেল, ওই কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল, যাই রে শোভার বলিহারি, কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল, যাই রে শোভার বলিহারি, কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল, যাই রে শোভার বলিহারি, কুঞ্জ নিতাই গৌর হরি যাই রে শোভার বলিহারি, কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল, যাই রে শোভার বলিহারি, ওই কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল, যাই রে শোভার বলিহারি, কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল, যাই রে শোভার বলিহারি, কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল, শোভার বলিহারি। ওই নয়ন মন জুড়ায়ে গেল। কৃষ্ণদাস, আজ থেকে তোর নাম শ্যামানন্দ। আর দে দে নূপুরটা একবার আমার হাতে দে, আমি তোর কপালে নূপুর তিলক করে দিই। তখন শ্রীমতী রাধারানী আমার নিজ হাতে শ্যামানন্দ প্রভুর কপালে নূপুর তিলক করে দিল। এইবার শ্রীমতী রাধারানী বলছে, কৃষ্ণদাস এইবার তুই আমাকে নূপুরটা ফিরিয়ে দে। কৃষ্ণদাস যেই না নূপুরটা শ্রীমতী রাধারানীর হাতে দিতে যাবে, এমন সময় ললিতা সখী বলছে, ওরে বোকা, শ্রীমতী রাধারানীকে কেউ কাছে পেয়ে তার নূপুরটা হাতে দেয়? রাধার চরণে নূপুর পরায় দে না, চরণে নূপুর পরায়ে দে না, রাধার চরণে নূপুর পরায় দে না, ওই চরণে নূপুর পরায়ে দে না, ওই সোনার পায়ে সোনার নূপুর চরণে নূপুর পরায় দে ওই সোনার পায়ে সোনার নূপুর চরণে নূপুর পরায়ে দে না। কৃষ্ণদাস বলতে লাগলো, হে ললিতা সখী, আমি যে শাস্ত্রে শুনেছি শ্রীমতী রাধারানীর চরণে নূপুর পরাতে গেলে সোনার বেদি লাগে, কিন্তু এই কুঞ্জ মন্দিরের মধ্যে আমি সোনার বেদি কোথা থেকে পাবো? তখন ললিতা বলছে, ওরে বোকা, সবকিছু কি শাস্ত্রে লেখা থাকে? চরণ হৃদয়ে রেখে নূপুর পরায় দে, হৃদয় নূপুর পরায়ে দে, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, হৃদয় মাঝে রেখে পরায়ে দে, সোনার পায়ে সোনার নূপুর হৃদয় মাঝে রেখে পরায় দে, ওই সোনার পায়ে সোনার নূপুর হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। তখন কৃষ্ণদাস নিজের হৃদয়ের মধ্যে চরণ রেখে নূপুর পরিয়ে দিল। এইবার শ্রীমতী রাধারানী বলছে, কৃষ্ণদাস এইবার তুই একবার চোখ বন্ধ কর, আমরা এবার বিদায় নিই।
তখন কৃষ্ণদাস যেই না চোখ বন্ধ করেছে, তখন আর কেউ রইল না। চোখ খুলে দেখছে যে শুধু তাদের চরণ ধুলা পড়ে রয়েছে। সেই চরণ ধুলায় কৃষ্ণদাস প্রথমে গড়াগড়ি করলো এবং সেই চরণ ধুলা মাথায় নিয়ে জীব গোস্বামীর কাছে গিয়ে বলতে লাগলো, গুরুদেব, গুরুদেব জানেন, থাক কৃষ্ণদাস, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব জানি। কেন জানো? তুমি যখন ওই কুঞ্জ মন্দিরে ঝাড় দিচ্ছিলে, তখন আমি ধ্যানে বসেছিলাম। ধ্যানের মধ্যে আমি সব কিছু দেখতে পাচ্ছি। এই অপূর্ব ঘটনার কথা সবাই মেনে নিল, কিন্তু একজন মেনে নিল না। কে? না, কৃষ্ণদাসের দীক্ষা গুরু হৃদয় চৈতন্য ঠাকুর। এই যে হৃদয় চৈতন্য ঠাকুর, শুনুন শুনুন, আপনার সব শিষ্যগুলো ভালো, কিন্তু একটা শিষ্যের জন্য আপনার নাম একেবারে ধূলিসাৎ হয়ে যায়। আরে বাবা, 6 গোস্বামী কখনো নূপুর কুড়িয়ে পেল না, আর আপনার শিষ্য ওই কদিনের ছেলে, সে নাকি শ্রীমতী রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছে। আবার জানেন কি, আপনার দেওয়া তিলক মুছে দিয়ে এক উদ্ভট তিলক করেছে মাথায়, বলছে নাকি শ্রীমতী রাধারানী করে দিয়েছে। যেই না ওই কথা শুনেছে, হৃদয় চৈতন্য ঠাকুর ক্রধান্বিত হয়ে গেল। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়। বৃন্দাবন ধামেতে আসিয়া দাঁড়ায়, বৃন্দাবন ধামে সে আসিয়া দাঁড়ায়, বৃন্দাবন ধামেতে আসিয়া দাঁড়ায়, বৃন্দাবন ধামে সে আসিয়া দাঁড়ায়। বলে কোথা কৃষ্ণদাসে রে, কোথা কৃষ্ণদাস রে, কোথা কৃষ্ণদাসে রে, কোথা কৃষ্ণদাস হে। কৃষ্ণদাস। গুরুদেব, আপনি কেন এত কষ্ট করে এলেন? আপনি তো আমাকে ডাকতে পারতেন, আমি আপনার কাছে যেতাম। চুপ কর, ওই মুখে আর গুরু বলে ডাকবি না। আমার তিলক মুছে দিয়ে কপালে তুই কি তিলক করেছিস? গুরুদেব, জানেন তো, এই তিলক আমি করিনি, স্বয়ং রাধারানী করে দিয়েছে। চুপ কর তো, তিলক মোছ। গুরুদেব, আপনি দয়া করে তিলক মুছতে আমাকে বলবেন না। তবে রে, আমি তিলক মুছে দেব। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর যেই না একটা ভেজা ন্যাকড়া দিয়ে তিলক মুছতে যাবে, তিলক যতই মোছে উজ্জ্বল হয় রে, যতই মোছে উজ্জ্বল হয় রে, যতই মোছে উজ্জ্বল হয় রে, যতই মোছে উজ্জ্বল হয় রে। শ্যামানন্দের নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় ওই রে, শ্যামানন্দের নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় রে। ওরে অপদার্থ, কি পদার্থ দিয়ে তিলক করেছিস যে যতই মুছছি তিলক তত উজ্জ্বল হয়ে যাচ্ছে? তিলক আমি মুছতে পারলাম না, কিন্তু আমি তোকে বেত্রাঘাত করব। তিলক মোছ, তিলক মোছ, তিলক মোছ। এমন সময় জীব গোস্বামী এসে বলছে, হৃদয় চৈতন্য ঠাকুর, আপনি আপনার শিষ্যকে শাসন করবেন, আমি বাধা দেব না, কিন্তু আপনি অমনভাবে ওকে মারছেন, ও তো মরে যাবে। আজকের মতন আপনি বরং ওকে ছেড়ে দিন, অন্যদিন হবে, আজকের মতন আপনি ছেড়ে দিন। জীব গোস্বামীর জন্য তোকে আজকে আমি ছেড়ে দিলাম, অন্যদিন যেদিন ধরবো সেদিন আর তোকে ক্ষমা করব না। সেই দিন রাত্রে হৃদয় চৈতন্য ঠাকুর ঘুমিয়ে রয়েছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে যে নিতাই গৌর তার হৃদয় ছেড়ে চলে যাচ্ছে। নিতাই গৌর এতদিন হৃদয় চৈতন্য ঠাকুরের হৃদয়ে ছিল, আজ নিতাই গৌর চলে যাচ্ছে। কেন প্রভু, কি অপরাধ করেছি যে তুমি আমার হৃদয় ছেড়ে চলে যাচ্ছ? কি অপরাধ? তবে এই দেখ, যেই না নিতাই গৌর তাদের ওড়না দুটি সরিয়েছে, হৃদয়
চৈতন্য ঠাকুর দেখছে যে নিতাই গৌরের সর্ব অঙ্গে বেত্রাঘাতের দাগ। এ কি? কার হৃদয় এমন কঠিন? এমন ভাবে কে আঘাত করেছে প্রভু তোমাদের অঙ্গে? কে করেছে? তুই করেছিস। তুই জানিস না যে ভক্তের অঙ্গে ব্যথা দিলে ভগবানের অঙ্গে ব্যথা দেওয়া হয়? তুই ভক্তির অঙ্গে ব্যথা দিয়েছিস, আর সেই ব্যথা আমার অঙ্গে লেগেছে। প্রভু দয়া করে ক্ষমা করে দিন। আমি এই ভুল আর করব না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি কৃষ্ণদাসের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। আপনি দয়া করে ক্ষমা করে দিন। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। হৃদয় চৈতন্য ঠাকুর সঙ্গে সঙ্গে ছুটে চলল কৃষ্ণদাসের কাছে। ওরে কৃষ্ণদাস, তোকে কত ভুল ভেবেছি, তোর গায়ে কত আঘাত করেছি, তোর অঙ্গে কত আঘাত করেছি, তুই কত ব্যথা পেয়েছিস। তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে। গুরুদেব, আপনি দয়া করে আমার কাছে ক্ষমা চাইবেন না। কারণ আপনি যদি কৃপা না করতেন, আপনি যদি দয়া না করতেন, তাহলে আমি আজ বৃন্দাবনে আসতেই পারতাম না। তাই যা কিছু হয়েছে আপনার জন্যই হয়েছে। আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। তাই গুরু শিষ্য পাশাপাশি দাঁড়ালো, সেইখানেই ভক্ত আর ভগবানের মিলন হলো। আমরা দেখলাম যে একটা ছোট্ট 5 বছরের ছেলে কিভাবে ভক্তির দ্বারা শ্রীমতী রাধারানীর নূপুর কুড়িয়ে পেল। ভগবান টাকা চায় না, পয়সা চায় না, রাজভোগ চায় না। ভগবান চায় শুধু শুদ্ধ একটু ভক্তি। 2 ফোঁটা নয়নের জলে কেউ যদি তাকে ডাকতে পারে, সে আর দূরে থাকতে পারে না, সে তার কাছে এসে দেখা দেবেই দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমরা আস্বাদন করলাম একজন ভক্তের জীবনী। গুরুচরণ, সৎ গুরুচরণ আশ্রয় করলে রাধা গোবিন্দের দর্শন হয়, তার প্রমাণ পাওয়া গেল। তাই আসুন, আজকের মতন আমরা ভক্ত ভগবানের মহামিলন এখানেই রাখবো। আসুন মিলন গীতি একটি ভজনের মাধ্যমে আস্বাদন করি। জয় নিতাই। मन रटना শুনেছি দক্ষিণ 24 পরগনার ভক্তরা একটু নাচতে ভালোবাসে। যদিও জানা নেই আমাদের। যদি আপনাদের কারো নাচার ইচ্ছা হয়, এই ভজনে নাচতে পারেন। मन रटना लगाई राधा नाम की, 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 मन रत्ना लगाए राधा नाम की, मन रत्ना लगाए राधा नाम की। ओ मैंने रटना, ओ मैंने रटना, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की, नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। हरि हरि बोल। अलको में राधा मेरे
साजाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। मैंने रत्ना लगाए राधा नाम के, मैंने रत्ना लगाए राधा नाम के, मैंने रत्ना लगाए राधा नाम के, मैंने रत्ना लगाए राधा नाम के। आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा। मैंने चुनरी मैंने चुनरी साजाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रटना लगाई राधा राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम के। मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम, मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। निताई गौर हरि बोल। बोलो। राधे राधे जपा करो, हरि हरि बोल। कृष्ण नम रस प्रिया करो। राधे 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 जपा करो, कृष्ण नम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब कोई जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सबसे प्यारी। राधा रानी है महारानी, महिमा उनकी सब कोई जानी। राधा रानी है महारानी, महिमा उसकी सब कोई जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सबसे जाने। कृपा दृष्टि बरसाया करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो।
है मेरी राधा प्यारी। सबसे भोली सबसे प्यारी ओ है मेरे राधा रानी। सबसे भोली सबसे प्यारी ओ है मेरी राधा प्यारी। सबसे भोली सबसे प्यारी सब है मेरे राधा रानी। जुगल छवि पे बलि जाया करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो।